আচ্ছা বাবা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না। আমার ছাগলের দাম হচ্ছে 8 থেকে 9 হাজার টাকা, তুমি ছাগলের দাম এত কি করে করলে জরিমানা? তোর ছাগলের দাম এত টাকা জরিমানা করলাম, তাহলে তো তোরই তো লাভ। আমার আবার কি করে লাভ হবে? আচ্ছা, তোর ছাগলের দাম হচ্ছে 8 থেকে 9 হাজার টাকা, তাই তো? ঠিক আছে, ওই ছাগলের দাম তোকে 50,000 টাকা করে দিলাম। যা, 50,000 টাকা তুই নিবি, আর বাদ বাকিটা আমি নেবো। সত্যি বলছেন তো? হ্যাঁ রে বালমুখ ছোড়া, সত্যি বলছি। সত্যি, এবার থেকে আপনাদের ক্লাবে সবকিছুর বিচার করার চেষ্টা করব। এতে যে বিচার করবে তারও লাভ, যে বিচার হবে তারও লাভ। বেশ বেশ, ঠিক আছে, সবাইকে বলে দিবি এবার থেকে জানে আমার এই ক্লাবেই বিচার হয় সবারই। আচ্ছা গুরু, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি কথা বলবি? আপনার ওই পিস্তলটা কোথায় পেলে? এক কাঠির পিস্তল, আর পিস্তলটাই বা কেনে আপনার কাছে রেখে দিয়েছেন? এই পিস্তলটা আমি বিচার করার জন্য রেখে দিয়েছি। মামা মানে পিস্তলটা বিচার করার জন্য মানে? বুঝতে পারলাম না ঠিক গুরু। শোন তাহলে, আমি বুঝিয়ে দিচ্ছি তোকে। এই পিস্তলটা রেখে দিয়েছি তার কারণ, আমাদের এই বসের যদি বিচার কেউ না মানে, তার কথা মতো যদি বিচার না হয়, যদি কেউ উল্টো পাল্টা করে, তাহলে তাকে ডাইরেক্ট এই পিস্তল দিয়ে গুলি করা হবে, সেই জন্য। সত্যি? হ্যাঁ, ও ঠিকই বলেছে, এটাই সত্যি। আচ্ছা গুরু, বলছি যে এখনো তো আসলো না সে টাকাটা নিয়ে, তাহলে কতক্ষণ লাগবে আসতে গুরু? শোন, তোরা এখন যেতে পারিস, তোরা চলে যা। ও টাকা নিয়ে ঠিক আমার ক্লাবে চলে আসবে, আমি ঠিক টাকা তোর বাড়িতে পৌঁছে দেবো। যা, এখন তোরা যা। আচ্ছা ঠিক আছে গুরু। এই নান্টু, চ চ চ বাড়ি চ, আমাদের বাড়িতে টাকা পৌঁছে দেবে বলছে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো আব্বা চলো। কে বে শালা বোকাচোদা, ওটা তোর ছেলে নাকি? হ্যাঁ গুরু, এটা আমার ছেলে। তোর ছেলে কি তুতলা, এইভাবে তুতু করে কথা বলছে? হ্যাঁ গো গুরু, আমার ছেলে একটু তুতলা আছে। এই শালা দেখে তো মনে হচ্ছে না যে ওটা ওর বাপের ছেলে। ওর বাপের কাঠিনটা দেখ, আর ওর কাঠিনটা দেখ। চুদির ভাই আমার, বেশি কথা বললে কিন্তু মাঙে বাজ ভরে যাবো। এখন কি ছেলে চুদির ভাই, তুই আমাকে গালি দিচ্ছি কেনে? ওইটি আমার আসল আব্বা। এই ছোড়া, চুপ করে, বেশি কথা বলিস না। ওদের কাছে পিস্তল আছে, দেখতে পাচ্ছিস না? পিস্তল থাকলে তো আমার কি ঢোনাবে? বাড়ার বাল আমাকে গালি দিচ্ছে, দেখতে পাচ্ছ না আব্বা তুমি? গুরু, ওর কথা কিছু মনে করো না, ও ছেলে মানুষ, মাথায় বুদ্ধি নেই তো, কি বলতে কি বলে ফেলেছে। বেশ বেশ, ঠিক আছে, তাড়াতাড়ি ওকে নিয়ে এখান থেকে চলে যা, না হলে আমার হাতে কিন্তু পিস্তল আছে, রাগার মাথায় কখন মেরে দেবো ঠিক নেই। আচ্ছা ঠিক আছে গুরু। এই চলে তাড়াতাড়ি চ। বস এখন রেগে আছে, উল্টো পাল্টা কথা বলবি না, চ। কি ব্যাপার গুরু, হাসছো কেন? হাসবো না মানে, এই যে প্রথম বিচার, প্রথম বউনি আমার এই ক্লাবে, প্রথম বউনিতেই লাখের উপরে লাভ। না হাসে কি পারা যায় বল? আজকে মদ মস্তি করে মদের পার্টি হবে, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে গুরু, ওকে, কোনো ব্যাপার নাই। আমি মনে মনে এটাই ভাবছিলাম গুরু, এই প্রথম বউনিতে প্রথম বিচারে আজকে একটা বড় ছোট পার্টি হবে। তো দাঁড়িয়ে কেনে, চ চ মদলাসি কি দোকানে থেকে। হ্যাঁ গুরু চলো। এই প্রথম ক্লাবে বিচারের মাইনি আমি আজকে আমার আব্বার হাতে তুলে দেবো, বুঝলি তো? তাহলে আমার আব্বা আরো খুশি হয়ে যাবে, আরো টাকা চাইলে দেবে তখন আবার। হ্যাঁ সেটাই ভালো হবে। বেশ ঠিক আছে, চ চ মদটা নেছে আগে। ঠিক আছে গুরু। হবে খানকে ছেলে, এইভাবে হাসছিস কেন? আব্বা হাসি তার কারণ আছে। কি কারণ আছে বল দেখি, কি কারণ? দাঁড়াও আব্বা, এক মিনিট, প্যান্টের পকেট থেকে টাকাটা বের করি। কইরে টাকাটা কইরে এই তো পেয়েছি। এই লাও আব্বা, এতে 1 লাখ টাকা আছে পুরো। সত্যি বলছিস তো? হ্যাঁ গো আব্বা, সত্যি বলছি। এই আমার ক্লাবের প্রথম বিচারের টাকা তোমার হাতে তুলে দিলাম। ঠিক আছে, দে 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 দে। কি ব্যাপার আব্বা, তুমি খুশি তো এখন? আরে কি বলছিস রে বেটা, খুশি মানে খুব খুশি আমি। তুই আমার জমিটা বিক্রি করে ক্লাব করেছিস, খুব ভালো করেছিস রে বেটা। যদি পারিস তো আর দুটো চারটি ক্লাবও খুলবি। আচ্ছা ঠিক আছে আব্বা। তুই বাপ বেটা যে কি করে না, যেরকম বাপ তেরকম তার ছেলে। এই যে গিন্নি, দেখো তোমার ছেলে 1 লাখ টাকা আমার হাতে দিল। তোমার ছেলে এখন টাকা ইনকাম করা শিখে গেছে। বেশ ভালো কথা, এই টাকা দিয়ে একটা পোল্ট্রি মুরগি নিয়ে সবাই যাও, আজকে কষে কষে রান্না করে খাবো। দাঁড়া, টাকাটা আগে লুঙ্গিতে গুজি, তারপরে তোকে দেখছি। এবার বল, কি বললি খানকি মাগি? ওরে বুকাচোদা মাগি, তুই পোল্ট্রি মুরগি খেয়ে পোল্ট্রি মুরগির মতো মোটা হয়ে যাচ্ছিস, আর বলে পোল্ট্রি মুরগি খাবি? আজ থেকে তোর পোল্ট্রি মুরগি খাওয়া বন্ধ। এই যে আব্বা, তোমার কি কাণ্ড জ্ঞান বুদ্ধি শুদ্ধি কিছু নেই নাকি? তুমি ছেলের সামনে মাকে এইভাবে গালি দিচ্ছ। দেখ বেটা, আমি তো ভালো কথাই বললাম ওকে, যে পোল্ট্রি মুরগি খেয়ে পোল্ট্রি মুরগির মতো দেখ, এভাবে তোর মা মোটা হয়ে গেছে, আবার বলছে পোল্ট্রি মুরগি খাবো। অন্য কিছু তো খেতে পারে। তো প্রতিদিন কি খাবো বলছে নাকি? একদিনই তো খাবে, আজকে তো খাবে, আমার ইনকামের টাকা। তুমি যাও পোল্ট্রি মুরগি নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। বেশ ঠিক আছে বেটা, তুই যেখানে বলছিস ঠিক আছে, এনে দেবো পোল্ট্রি মুরগি। ঠিক আছে আব্বা, আমি তাহলে ক্লাবে যাচ্ছি। ক্লাবে কেউ নেই, কেউ যদি আবার বিচার করার জন্য আসে তখন আবার খুঁজে পাবেন আমাকে। বলছি বাপ, দুটো খেয়ে গেলে হতো না? না আব্বা, খেয়ে গেলে দেরি হয়ে যাবে, যদি কেউ আবার বিচারের জন্য আসে তখন আবার খুঁজে পাবেন আমাকে। বেশ ঠিক আছে বাপ, ঠিক আছে, যা যা তাহলে যা।
দূর মাগি, অন্যায় করে এটা আবার আমার ছেলে লোকের বিচার করে দেবে, তাতে জরিপানা হবে, জরিপানার কিছু অর্ধেক আমার ছেলে নেবে আর কিছু অর্ধেক তার জরিপানার ভাগের জরিপানা দিয়ে দেবে। এটা আবার অন্যায়ের কি আছে? ঠিক আছে ঠিক আছে, যা ঘরে থেকে ব্যাগটা নিয়ে আয়, বাজার করে নিয়ে আসি, আর তোর জন্য একটা পোল্ট্রি মুরগি নিয়ে আসি কি। এলো মাগি, ব্যাগ কদিন কিনবো রে? সেদিন একটা কিনলাম, তার আগে একটা কিনলাম, সব কি ব্যাগ ছেড়ে যায় নাকি? বেশ বেশ ঠিক আছে ঠিক আছে, কিনে নাই একটা 20 টাকা দিয়ে ব্যাগ। বেশ ঠিক আছে, আমি চললাম, তুই তখন ভাতটা চাপা, আমি এসে তোর জন্য পোল্ট্রি মুরগি নাইবো, এসে রান্না করে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কি খুশির খবর বল বউ। শোনো, তুমি আরেকদিন প্রেগন্যান্ট টেস্ট করা যন্ত্র আনলে না? প্রেগন্যান্ট টেস্ট করে দেখলাম তুমি বাবা হতে চলেছো, আমার পেটে বাচ্চা এসেছে। সবই আমার ভাগ্য, পুরা কপাল। এতে আবার খুশির খবর কি আছে? এই বাচ্চা তো আমার না, এই বাচ্চা তো ওই শালা এমএলএ বিকাশ দত্তর। কি গো, তুমি খুশি হওনি? খুশি কি করে হয় বল বউ? এই বাচ্চা যে আমার, এর কোনো গ্যারান্টি আছে কি? মানে আমি তো তোমার বউ, আমার বাচ্চা হলে তোমারই তো ছেলে হবে নাকি? যদি ওই বাচ্চাটা ওই দিন রাতে এমএলএ সাহেবের হয় তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি বাচ্চাটাকে মেরে ফেলি নাকি? আমি নষ্ট করে দেবো বাচ্চাটাকে? না বউ না, বাচ্চা নষ্ট করতে হবে না, বাচ্চাটা পৃথিবীর আলো দেখুক, তারপরে দেখা যাবে কার মতো হয়, আমার মতো না এমএলএ সাহেবের মতো, তাহলে বুঝতে পারবো কার ছেলে। আমি আগে বুঝতে পেরেছিলাম তুমি আমাকে খারাপ ভাববে, তোমার ভালোর জন্যই আমি তোমার কথা রাজি হয়েছিলাম, তোমার কথা মতো চলছিলাম, আর এখন তুমি আমাকে ভুল ভাবছো, আমাকে খারাপ ভাবছো। তুমি যদি ওই 2 লাখ টাকা না নিতে, তুমি যদি রাজি না হতে, তাহলে এই ভুল কাজ কখনোই হতো না, সব তোমার জন্য, আর তুমি আমাকে খারাপ ভাবছো। দেখ বউ, এদিকে ঘর, একটু এদিকে ঘর। দেখ বউ, আমি তোকে ভুল বুঝিনি রে, তাও তোর পেটে যদি অন্য কারোর বাচ্চা থাকে তাহলে এটা আমি সহ্য করবো কি করে বল? বেশ ঠিক আছে, তাহলে আমি বাচ্চা নষ্ট করে দেবো। না রে বউ, এরকম পাপ কাজ করিসনি তুই, এই বাচ্চা আমারই হবে। শোন বউ, তোকে তাহলে ডাক্তারখানায় নিয়ে যাবো কালকে, হবে? ঠিক আছে। তুমি জানে ওই ডেমনি মাগিকে বলো না তোমার ওই বউটাকে। কেন রে বউ, বললে কি হবে? না, ওকে বলবে না, বাচ্চা হয়ে যাওয়ার পরে বলবে। আচ্ছা বেশ ঠিক আছে বউ, বাচ্চা হয়ে যাওয়ার পরেই বলবো। আর যদি এমএলএ সাহেব আবার আসে, বলবে এখন হবে দেখো, বউর পেটে বাচ্চা এসেছে, তা বলবে, যে তাড়িয়ে দেবে। আচ্ছা ঠিক আছে বউ, তাড়িয়ে দেবো। বলছি বউ, এখন থেকে তাহলে ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, আমি এনে দেবো, বুঝলে তো? খাওয়া দাওয়া না করলে বাচ্চা আবার পুষ্ট হবে না, বাচ্চা। বেশ ঠিক আছে, খাওয়া দাওয়া করবো। কই রে ফুটো, বাড়িতে আসিস নাকি? এই যা বউ, এমএলএ সাহেব আবার চলে এসেছে, এবার কি হবে? আমি জানি না কি হবে, আমি কিন্তু আজকে আর এসব কাজ করতে পারবো না। বেশ ঠিক আছে বউ, আজকে আমি ম্যানেজ করে নিচ্ছি, ওকে তাড়ানোর ব্যবস্থা করি। কই বে ফুটো, এই যে ফুটোর বউ, ভালো আছো তো? কেমন আছো? আমি ভালো আছি। কি ব্যাপার, মন খারাপ লাগছে? ফুটোকে কিছু বলেছে তোমাকে? না, কিছু বলেনি গো। বেশ বেশ ঠিক আছে, চলো শুরু করে দিই তাহলে। এই যে এমএলএ বিকাশ দত্ত, আজকে এসব কিছু আর হবে না আজকে থেকে। ইউ ব্লাস্টার্ড, হবে না মানে? কি বলতে চাচ্ছিস তুই? মানে আমার বউয়ের পেটে বাচ্চা এসেছে। বাচ্চা এসেছে তো আমি কি করবো? আমার কাজ আমি করে চলে যাবো, এটা আবার সমস্যা কোথায়? না, আমি পারবো না এসব কিছু করতে। ফুটো কি বলছে রে তোর বউ? ও ঠিকই বলছে, এমএলএ বিকাশ দত্ত। শালা খানকির ছেলে, তুই আমার 2 লাখ টাকা তাড়াতাড়ি ফেল, না হলে তোর বইয়ের বাচ্চা আমি আজকেই বের করে দেবো। কাদা খোকন মেনশন আজ কখন আসবে? আজকে আসুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। সারাদিন সারা রাত ওর বড় বউয়ের কাছে থাকবে, আর আমার কাছে আসতে মন চায় না। ওই গো ডার্লিং, বাড়িতে আছো নাকি? কে বলছে? আরে আমি গো ডার্লিং, আমি তোমার প্রেমিক। তুমি ঠিক আছে, ঘরে এসে ভিতরে এসে কেউ নাই গো। কতদিন দেখিনি তোমাকে, সেই জন্য দেখার জন্য চলে আসলাম জানো। বেশ ভালো কথা, তুমি কি জীবনে মদ ছাড়বে না নাকি, না সারা জীবন মদ গিলে যাবে? অনেক চেষ্টা করছি গো ডার্লিং তোমার জন্য মদ ছাড়ার, কিন্তু ছাড়তে পারছি না, তবে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো মদ, তুমি যেখানে বলেছো সেখানে ছেড়ে দেবো। সত্যি বলছো, ছেড়ে দেবে তো? হ্যাঁ গো ডার্লিং, ছেড়ে দেবো, সত্যি বলছি। বলছি ডার্লিং, তোমার স্বামী কোথায় গিয়েছে? ওই শালা ফুটো কোথায় গিয়েছে? কি জানি কোথায় গিয়েছে, ও মিনছিটা আমাকে কি বলে যায় নাকি কোথায় গেল না গেল? তার মানে ঘরে নেই, তাই তো? ঘর এখন ফাঁকা। হ্যাঁ, ঘরে কেউ নেই, এখন ঘর ফাঁকা, এখন তুমি আর আমি, আর কেউ নেই। তাহলে চলো একটু আমরা দুজনে প্রেমের গল্প করি আর একটু প্রেম করি। সত্যি বলছো? এই দেখো না, তুমি খুব দুষ্ট আছো কিন্তু। চলো না একটু আমরা দুজন খেলা খেলি, কতদিন খেলি নাই। তুমি কেন বিয়ে করতে গেলে বলো তো? তুমি মদ বিক্রি করতে ভালো ছিলে, আমরা যেতাম মাঝে সাথে তোমার সঙ্গে দেখা করতে। ঠিকই বলেছো, এই ফুটোকে বিয়ে করা আমার ভুল হয়ে গেছে। বেশ বেশ, দেরি করো না, নাহলে শালা ফুটো আবার চলে আসবে। চলো শুরু করে দিই। কে রে বান্ধবী, কেমন আছিস? ও তুই হঠাৎ চলে আসলি যে? আসলাম বান্ধবী, দেখলাম যে ফুটো ভাই বাড়িতে নেই,
পেরেছি পেরেছি গো। কালকে আসবে বলেছে আমার সঙ্গে, কিন্তু আজকে আবার কি করতে এসলো ডিস্টার্ব করতে আমাদের দুজনকে?